এবার রাষ্ট্রীয় মর্যাদা পেলেন সে দুই শিক্ষিকা, যারা নিজের জীবনের মায়া ত্যাগ করে অসংখ্য ছোট বাচ্চা শিক্ষার্থীদের জীবন রক্ষা করেছেন। সরকার থেকে এবার নির্দেশ দিয়েছেন তাদেরকে রাষ্ট্রীয় সম্মাননা, রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার জন্য। আমি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে বিমান দুর্ঘটনা ঘটেছে, যুদ্ধ বিমান, সে ঘটনাটাই বলছি। সাধারণত আমরা যখন একজন মানুষ এই দুনিয়া থেকে চলে যায়, যখন বয়স হয়, মানে বয়স একটু বুড়া হয়ে যায় এরকম, তখন হয়তো মানুষ এই দুনিয়া থেকে চলে গেলে আমরা কয়েকদিন কান্নাকাটি করে ভুলে যাই যে না, সেই বড় হয়েছে, এই সময় চলে গেছে। কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে শিক্ষার্থী, ছোট ছোট বাচ্চা শিশুদের আর্তনাদ যদি আপনার আমার হতো, মানে বুঝতেন হয়তো। আমি যতগুলো নিউজ ভিডিওগুলো দেখছি, ততবারে আমার চোখের পানি অটোমেটিক পড়ে গিয়েছে। যে হৃদয় ভেদারক একটি ঘটনা, যেটা মেনে নেওয়া যায় না, বাস্তব। তবুও এই বিষয় নিয়ে এখন রাজনীতি চলছে। কেন এই বিষয় নিয়ে রাজনীতি চলছে আমি এটাই বুঝতেছি না। আজকে মাইলস্টোন কন্ট্রোল রুমের মধ্যে 5 জন নিখোঁজের তাদের চিঠি পাওয়া, নিখোঁজের আবেদন পড়েছে। 2 জন অভিভাবক, 3 জন শিক্ষার্থী। এরাও কিন্তু অনেকবারে কথা উঠছে যে সরকার এই নিয়ে লুকোচুরি করতেছেন এই বিষয় নিয়ে, বা সেনাবাহিনীর নামেও কিন্তু অভিযোগ উঠেছে তারা এইসব বিষয় নিয়ে লুকোচুরি করতেছে, বা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সিসি ক্যামেরা, যে সিসিটিভি ফুটেজগুলো রয়েছে, সেগুলো গায়েব করে দেওয়া হয়েছে। তো সব মিলে বলবো, বাংলাদেশের যে ক্লান্তিলগ্ন এখন যে ঘটনাটা ঘটেছে, যারা শিক্ষার্থীরা হাসপাতালে রয়েছেন, তাদেরকে আল্লাহ তাআলা দ্রুত সুস্থতা দান করুক। আর পরিবারে যারা প্রিয়জন হারিয়েছেন, তাদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। তো পরিশেষে আমাদের বাংলাদেশের জনগণকে বলবো, আপনারা সব কিছু পজিটিভলি চিন্তা করেন, পজিটিভলি ভাবেন, তাহলে অবশ্যই বাংলাদেশটা সুন্দর হবে। যদি সবাই এভাবে অরাজকতা শুরু করেন, তাহলে শেষ পরিণতি খুব ভয়াবহ হবে। অনেক কথাই বলার ছিল, তবুও সংক্ষিপ্তভাবে বললাম। ভালো থাকবেন, অবশ্যই আরেক ভিডিওতে অবশ্যই বলবো।